পটল এইভাবে রান্না না করলে তো তুমি বুঝতেই পারবে না পটল খেতে এত মজা। প্রথমে আমি পটলগুলোকে ছিলে নিলাম। ছিলার পরে আমি এখন পটলের মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। চুলায় প্যানটা দিয়ে একটু তেল দিয়ে দিলাম। তারপর লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে এখন ভাজা শুরু করে দেব। তেল তো টকবক টকবক করে ফুটছে, সেই ফুটন্ত তেলে পটলগুলোকে আমি এপার ওই পার করে সুন্দর করে ভেজে নিব। হালকা করে ঢেকে দিব, কারণ ঢেকে দিলে পটলটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে এবং ভিতরে তেলগুলা ঢুকে যাবে। পটলটা এমনভাবে ভাজবো যেন পটলের কালারটা এই রকম ভাজা ভাজা হয়ে আসে। কাছ থেকে দেখাই, অনেক সুন্দর হয়েছে না? পটলগুলোকে এখন তুলে নিব। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ, লবণ, মরিচ, ধইনা গুঁড়া, জিরা গুঁড়া সব গুঁড়া দিয়ে এটাকে এখন এমনভাবে কষবো যেন মশলাগুলা মাংসের মশলার মতো কালার চলে আসে। অনেক সুন্দর করে এটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার ফ্লেভার আসে এবং তেলগুলো সম্পূর্ণটা ভেসে ভেসে আসে, ততক্ষণ পর্যন্ত মশলাটা কষবো। কারণ মশলা যত কষবেন তত তরকারি স্বাদ হবে। অনেক সুন্দর হয়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে দিয়ে দিব। পটলগুলোকে এখন সুন্দর করে মশলার মধ্যে একটু কষবো, নাড়াচাড়া দিব অনেক সুন্দর করে যেন মশলাগুলা পটলের ভিতরে ঢুকে যায় এবং মাখো মাখো হয়ে যায়। এখন আমি হালকা একটু পানি দিব, বেশি না, অল্প একটু পানি দিয়ে এখন পটলটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কি করব, সুন্দর করে পটলটাকে এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে ঢাকনা তুললেই দেখতে পাবো আমার পটলের দমটা কেমন হয়েছে। মশলাগুলো একদম পটলের মধ্যে ঢুকে গেছে এবং মাখো মাখো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। পটলের এই রেসিপিটা একবার খেয়ে দেখবে, অনেক ভালো লাগবে এবং মুখে লেগে থাকবে। আল্লাহ হাফেজ।